नमस्कार दर्शक आमी दुर्लभ और आपनारा देखছেন दुर्लभ बांगला। दर्शक आजकेर मुहूर्ते देखले आमरा যদি দেখি তাহলে দেখব যে আমেরিকা, আপনারা জানেন আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা। আছে আমেরিকার কথা কিন্তু সব দেশেই শুনে এবং কি সেই শুনে বলেই আমেরিকা নিচে কিন্তু বিশাল মনে করে অ্যাটিটিউড, মানে আমি হচ্ছে বিশ্বের রাজা এরকম মনে করে। কিন্তু এরকম মনে করতে করতে এই সেই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে ভুলে যান যে তবু আমাকে কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যেই থাকতে হবে, এই জিনিসটা কিন্তু ভুলে যান মাঝে মধ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রধানমন্ত্রী। তো এই যে আপনারা জানেন পেহেলগ্রাম হত্যার পর মানে হত্যাকাণ্ডের পর পাকিস্তান এবং কি ইন্ডিয়ার মধ্যে মারাত্মকভাবে যুদ্ধ হয় এবং কি পাকিস্তানকে এতভাবে পঙ্গু করে দেয় যে ভারতের কাছে পায়ে গিরগিরায় এবং কি ডোনাল্ড ট্রাম্পে এই যুদ্ধটা বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রী গিয়ে সেখানে পাকিস্তানের আমেরিকার প্রধানমন্ত্রী মানে ডোনাল্ড ট্রাম্পের কাছে একদম গিরগিরায় মানে পড়ে যায় পায়ে আর কি, বাঁচাও বাঁচাও এই যুদ্ধটা ভারতকে বন্ধ করতে বলুন। তো এবার সেই কথা মতো মানে পাকিস্তানের কথা মতো ডোনাল্ড ট্রাম্প আবার বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি, ভারতকে বলছে মোদিকে বলছে। তো মোদিকে বলার পর তারপর আমরা একটু করলাম যে ঠিক আছে যেহেতু পাকিস্তান যেহেতু নিজের হার স্বীকার করেছে, নিজের ভুল স্বীকার করেছে, তাহলে আর যুদ্ধ করে কি লাভ, আমরাও তো চাই না যে যুদ্ধ চলুক, ঠিক তো? তো সেই মতো ভারতও কিন্তু যুদ্ধ বন্ধ করে দেয় মানে ডোনাল্ড ট্রাম্পের কথাতেই আর কি। ঠিক আছে তাহলে এইবার সেই যে ভারতের যুদ্ধ বন্ধ করে দিল এবং কি ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়টাকে ক্রেডিট নিচ্ছে। কীরকম ক্রেডিট নিচ্ছে যে দেখো আমার কথাতে আমার বলাতে ভারত এবং কি পাকিস্তানের দ্বন্দ্ব শেষ হয়ে গেল, তাহলে আমার শক্তি বা আমার কত, এইভাবে একটা মানে আমাদের বিশ্বে একটা ক্রেডিট পাওয়ার চেষ্টা করে। তো এই যে ক্রেডিটটা এটা কিন্তু ঠিক না, কারণ ভারত নিজে থেকে এই ধরনের মানে এই যুদ্ধটা আর কি বন্ধ করার করে দেয়। ঠিক আছে আমরা তাহলে যুদ্ধ বন্ধ করে দিচ্ছি, কিন্তু এইটাকে আরো হাইলাইট করে ডোনাল্ড ট্রাম্প নিজের সুনাম অর্জন করার চেষ্টা করে এবং কি ওদিকে পাকিস্তান বলছে যে দেখো আমাদের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল, এরকম মানে নানা রকম মতবাদ আর কি। ফলে সেখান থেকেও ডোনাল্ড ট্রাম্পের কিছুটা মর্যাদা হলেও কমেছে, মানে ভারত থেকে কিছুটা মর্যাদা কমেছে ডোনাল্ড ট্রাম্পের। এইবার গেল এটা মানে দুই দেশের পক্ষে মিউচুয়াল যেটাকে বলে আর কি মানে অ্যাডজাস্টমেন্ট করে যাই হোক কনসিডার করে যুদ্ধটাকে থামানো, ঠিক আছে গেল। এবার 2 নাম্বার ওয়ার মেশিন, মানে আমেরিকা চাচ্ছে যে আমি রাজা থাকি। অফকোর্স এটা তো সবাই চাইবে যে আমি যাতে বিশ্বের প্রথম হয়ে থাকি, মানে প্রথম হয়ে ছিলাম এখনও যাতে থাকি এবং কি ভবিষ্যতেও যাতে থাকবো, এই ধরনের ওরা কিন্তু কৌশল বা সিস্টেম বা চায় আর কি। তো সেই ওয়ার মেশিন মানে যুদ্ধের সময় ভারত কিন্তু আমেরিকার মেশিন ব্যবহার করেনি এবং কি নেওনি, বেশি অল্প স্বল্প নিয়েছিল, বেশিরভাগ ব্যবহার করেছিল রাশিয়ার সেই S-400, ভারতবর্ষ যেটাকে নাম দিয়েছিল সুদর্শন চক্র। তো এইবার ভারতের যুদ্ধের মেশিন তো অবশ্যই লাগবে এবং কি ভারত বলে দিয়েছে যে যেই দেশ থেকে আমি মানে ভারতবর্ষ আর কি, যেই দেশ থেকে আমি মানে মোদি যুদ্ধের মেশিন কিনবে তাতে সেই মেশিনের সাথে সাথে সেই মেশিনটা যাতে টেকনোলজিটাও আমরা পাই, আমরা সেই দেশের কাছে নেব। তো পাকা আমেরিকাকে বলল ডোনাল্ড ট্রাম্পকে যে হ্যাঁ আমরা আপনার কাছ থেকেই যুদ্ধের সমস্ত কিছু নেব, কিন্তু আমাদেরকে সেই সফটওয়্যারটা সেই টেকনোলজিটা দিতে হবে, বুঝতে পারছেন? টেকনোলজিটা দিতে পারবে যাতে আমরা সেটা দেখে ভারতেই সেই জিনিসটা আবিষ্কার করতে পারি। সেটা শুনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একদম তেরে ফেরে উঠে এবং কি বলে যে না আমি সেভাবে পারবো না, আপনারা যদি মেশিন চান তাহলে মেশিন নিয়ে যান, কিন্তু আমরা টেকনোলজি দিতে পারবো না। ফলে ভারত সেই আমেরিকা থেকে সেই যুদ্ধ বিমান বা যুদ্ধের মেশিন ইত্যাদি আর কি আমেরিকা থেকে কিনতে নারাজ হয়ে যায়। তারপর চলে যায় রাশিয়াকে বলে রাশিয়া ফাটাফাট তৈরি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে আমরা মেশিনও দেবো টেকনোলজিও দেব, আপনারা তখন যদি পারবেন তাহলে নিজের দেশে বানাবেন, মেক ইন ইন্ডিয়া করবেন। তো তখন ভারতবর্ষ বললো ঠিক আছে তাহলে আমরা রাশিয়ার কাছ থেকেই আমরা যুদ্ধের সমস্ত কিছু কিনবো এবং কি সেই কিনাতে S-400 আপনারা শুনেছেন S-400 সেটা রাশিয়ার তৈরি এবং কি তার সাথে সাথে ভারতেরও সেখানে মেশিন আছে বলে
এই S4 মানে সুদর্শন চক্র এত বড় একটা শক্তিশালী, এবং কি সেই S-400-এর কিনাতে রাশিয়া সেই S-400-এর টেকনোলজিও মানে সফটওয়্যারটাও দিয়ে দেয় আর কি, যে কীভাবে তৈরি হয়েছে, কি কি লাগবে, কিভাবে সেটাকে সেটিং করতে হবে, সমস্ত কিছু দিয়ে দেয়। ফলে ভারত সেই S-400 রাশিয়া থেকে কিনে নেয় বা আমেরিকা থেকে নয়, কারণ আমেরিকার বুঝতে তো পারছেন অ্যাটিটিউড, আমরা দেবো না, আপনাদের মেশিন দরকার মেশিন নিয়ে যাও, কিন্তু সেটার যে তৈরি করার সিস্টেমটা সেটা আমরা দিতে পারবো না। অথচ ওইদিকে রাশিয়া আবার অনায়াসে দিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন রাশিয়া এবং কি ইউক্রেনের যুদ্ধ কিভাবে সারা বিশ্বে তোলপাড় ছড়িয়ে দেয়, এবং কি আমেরিকা সেখানে চাচ্ছিল যে রাশিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু রাশিয়ার অত্যাধুনিক টেকনোলজি এবং কি মেশিনের জন্য সে রাশিয়া ইউক্রেনকে একদম ধ্বংস করে দেয়, এবং কি শেষ পর্যন্ত রাশিয়া অনেকটাই যুদ্ধে এগিয়ে থাকে। এবং কি আমেরিকা এটাও বলেছিল যে রাশিয়া থেকে যদি কোনো দেশ যুদ্ধের সরঞ্জাম বা ইত্যাদি কিনে তাহলে সেই দেশকে আমেরিকা সাহায্য করা বন্ধ করে দেবে। ভারত সেটারও তোয়াক্কা করেনি। ভারত বলেছে ঠিক আছে, আমরা তবুও রাশিয়ার কাছ থেকেই যন্ত্রপাতি নিব, কারণ যে দেশ বিপদের সময় পাশে থাকে সেই দেশই হচ্ছে আসল বন্ধু। তো আমেরিকা আমরা দেখলাম যে এই যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ, সেই আমেরিকা দেশ আমাদের ভারতবর্ষকে ঠিকঠাকভাবে সাহায্য করেনি আর কি, সাহায্য বলতে সাহায্য করেনি, উপরন্ত পাকিস্তানকে বাঁচানোর জন্য বেশিরভাগভাবে পাকিস্তানকে বাঁচানোর জন্য বেশিরভাগ চেষ্টা করে, এবং কি ভারতকে বলে যে যুদ্ধ বন্ধ করে দাও। কিন্তু রাশিয়া সেই বিপদের সময় আমাদের ভারতকে সাহায্য করে, মেশিন দেয়, যুদ্ধের মেশিনারি দেয়, এবং কি সেই মেশিনটা, সেই যুদ্ধের মেশিন, সেই যুদ্ধ বিমান, সেই ড্রোন ব্যাপকভাবে কাজ করে। ফলে আমরা সেই রাশিয়ার সঙ্গেই সেই যুদ্ধ বিমান, যুদ্ধের যন্ত্রপাতি কিনতে যাই, এবং কি সব থেকে বড় ইম্পর্টেন্ট যে টেকনোলজিটাও দিতে প্রস্তুত, সফটওয়্যারটা আর কি গেল। তারপর রাশিয়া আর একটা বিষয় নিয়ে লাফালাফি করছে, সেটা হচ্ছে মুদ্রা। আপনারা জানেন ডলার, পাকিস্তানের একটা আমেরিকার একটা গর্ব জিনিস ডলার, যে আমাদের ডলার আছে, সেই ডলার পুরো বিশ্বে ব্যবহার করা হয়। এমন কারো কি ডলার বা এরকম মানি টাকা আছে যে পুরো ওয়ার্ল্ডে ব্যবহার করা হয়? কিন্তু আমাদের আছে, আমাদের ডলার পুরো ওয়ার্ল্ডে ব্যবহার করা হয়, নেটে ব্যবহার করা হয়, সব জায়গায় ব্যবহার করা হয়। তো এই যে অ্যাটিটিউডটা, এটাও কিন্তু একদিন বা এখন ভাঙতে শুরু করেছে। কারণ আপনারা জানেন আমেরিকা বাদে রাশিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, চীন, এইসব বড় বড় দেশগুলো আর কি, আমেরিকার থেকে যে বাদে যে বড় বড় দেশগুলো আছে, সেই বড় বড় কয়েকটা দেশ, 5-6টা দেশ মিলে একটা নতুন মুদ্রা চালু করার কথা ভাবছে আর কি, যাতে সেই মুদ্রাটা আমেরিকা বাদে সব জায়গায়, সব বিশ্বে, সব দেশে যাতে সেটা ব্যবহার করতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা করার চেষ্টা চলছে। সেটা যদি একবার প্রসেস হয়ে যায়, একবার কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকার সেই অ্যাটিটিউডটাও ভেঙে যাবে। এবং কি আপনারা জানেন এই মুদ্রাতে আমেরিকা বছরে বা প্রতিদিন কত কোটি কোটি টাকা ইনকাম করে। এবার মনে করেন যে আপনার কাছে আমাদের ইন্ডিয়া টাকা আছে, মুদ্রা আছে, সেটা আপনি অন্য দেশে খরচ করবেন, মনে করেন দুবাইয়ে খরচ করবেন, তাহলে সেটাকে আগে ডলারে পরিণত করতে হবে। সেই যে আপনি ডলারে পরিণত করলেন, সেই ডলার থেকে কিছুটা ইনকাম বা কিছুটা টাকা কমিশন আমেরিকা পালো, আবার সেই আপনি সাউথ আফ্রিকাকে দিবেন আপনার ওদের টাকার করে, ওদের টাকা হিসাবে আর কি। তো ওদের টাকা আবার কনভার্ট করতে হবে, ডলার থেকে ওদের টাকায় কনভার্ট করতে হবে, সেখান থেকেও একটা মোটা ধরনের টাকা ইনকাম আমেরিকা পায়। ফলে এদিক থেকে মুদ্রা থেকেও কিন্তু আমেরিকা মোটা একটা ভারী বছর দিনের পর দিন, মিনিটের পর মিনিট ইনকাম করে। ফলে সেই মুদ্রাটা যদি আমরা বেশ কয়েকটা দেশে নতুন একটা মুদ্রা লঞ্চ করি, ফলে সেই ইনকামটা পাকে আমেরিকার বন্ধ হয়ে যাবে। ফলে সেদিক থেকেও আমেরিকা অনেকটাই কমজোরি হয়ে যাবে, বুঝতে তো পারছেন। ফলে এই 5-6টা দেশ নতুন একটা মুদ্রা চালু করার চিন্তা ভাবনা করছে, এবং কি সেখানে আরও বেশ কতগুলো দেশ জয়েন করেছে, যুক্ত হয়েছে।
ফলে মুদ্রা, এবার ওয়ার মেশিনারি ইত্যাদি এইসব সবগুলোই যদি আমেরিকা থেকে সব মানে দেশগুলোই আস্তে আস্তে নেওয়া কমিয়ে দেয়, তাহলে কিন্তু আমেরিকার সেই ফুটানিটা, সেই অ্যাটিটিউডটা, সেই যে নিজেকে ভাবা বিশাল যে আমরা বিশ্বের প্রথম নাম্বার 1 রাজা, ফলে সেই অ্যাটিটিউডটা আস্তে আস্তে ভেঙে যাবে। এবং কি এদিকে রাশিয়া, ভারত এবং কি চীন, এই বেশ কয়েকটা দেশের কিন্তু প্রবলভাবে উন্নতি হবে এবং কি সামরিক শক্তি বা অর্থনৈতিক দিক থেকেও এরা অনেক দূর এগিয়ে যাবে। ফলে এই হচ্ছে অ্যাটিটিউড থাকার কারণ। আমেরিকার এই কয়েকটা জিনিস আপাতত খালি এদেরকে বন্ধ আমেরিকার বন্ধ করে দিতে হবে, তাহলে দেখবেন যে আমেরিকা ছটপট করবে এবং কি ধীরে ধীরে আমেরিকার অর্থনৈতিক, সামরিক সব দিক থেকে আস্তে আস্তে কমতে অনেকটাই পিছিয়ে পড়বে। তো দর্শক, আপনারা কি ভাবছেন যে এই আমেরিকার এই অ্যাটিটিউডটা কি কমানো দরকার, ভাঙানো দরকার, না আরও বাড়ানো দরকার? আর ভারতের বিপদের সময় বন্ধু কে ছিলেন, আমেরিকা নাকি রাশিয়া? এই যে ভারত এবং কি পাকিস্তানের মধ্যে একটা ওয়ার হয়ে গেল, তো সেই ওয়ারে কে বেশি ভারতকে সাহায্য করেছে, কিংবা বিপদের সময় কে বেশি ভারতের কাছে ছিল, আমেরিকা না রাশিয়া? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে নজর রাখবেন দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেল এবং কি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।